কষ্ট, অনেক কষ্ট। আপনিও কষ্ট পাবেন। আপনার পেছনে কে আছে আপনি নিজেও জানেন না। হয়তো আপনি একটা মেয়েকে ভালোবেসেছেন অন্তর দিয়ে, হতে পারে সেটা রং নাম্বারে, হতে পারে সেটা না দেখে কোনো মাধ্যমে। আপনি পাগলের মতো তাকে ভালোবাসলেন, উজাড় করে আপনি আপনার সমস্ত কিছু দিয়ে তাকে ভালোবেসে গেলেন। সেও আপনাকে দেখাচ্ছে জীবন দিয়ে ভালোবাসছে। কোনো একটা ছুতা অজুহাতে সে আপনার সাথে মনমলিমতা করছে। কিছু পরে দেখা যায় কি আপনার সাথে সে একটু দূরত্বতা বজায় রাখছে। কল দিলে আপনি বিজি পাচ্ছেন বা কল ধরছে না, লাইন খোলা আছে। সে আসলে অন্য কারোর সাথে খুব আনন্দে মেতে আছে। আপনি ছটফট করছেন, একটু কথা বলবেন, একটু মন বিনিময় করবেন। ধরলো সে কলটি, ধরে আপনাকে বকা শুরু করলো, ফাজলামো করো, এত কল দাও কী জন্যে? কল দেওয়ার একটা সীমাবদ্ধতা থাকা চাই। আপনি অবাক, চাইছিলেন একটু শান্তি নেবেন, হয়ে গেল অশান্তি। আপনাকে সেই বলে দিল, এত অধৈর্য হলে আমাকে ডিস্টার্ব করার দরকার নেই, তুমি মানুষটা বেশি সুবিধা না। হঠাৎ করে আপনাকে তেরে বেঁকে কথা বলা শুরু করলো। যখন আপনি কেঁদে কেঁদে কথা বলতে থাকলেন, তখন সে মনে করলো মনে হয় একটু অতিরিক্ত বলে ফেলেছি, ঠিক রাখতে হবে। তখন সে আবার আপনাকে একটু অভিনয়ের সাথে মোটামুটি করে আপনাকে আবার কাছে এনে রাখলো। আর সাথে সে শয়তানি বুদ্ধিটা তুলে ধরল যে আমাকে তুমি যে ভালোবাসো, তুমি তো মন থেকে কখনো বলো না যে তুমি কি চাও। তখন সে আবারও আপনাকে আর একটা ফল্ট করার জন্য সামান্য কিছু ভালো কথা বলে সে আপনাকে আবারও বলল, আমি অত কিছু জানি না, আমার কলিজা, তোমার কাছে আমার 1000 টাকা লাগবে, আমি 1000 টাকা পেলে আমি খুব খুশি, আমি আর কিছু চাই না, আর তুমি ছাড়া বেশ পুরুষ আমার জীবন আর কেউ না। কয়েকটা কথা বলল। আপনি হয়তো বললেন যে আমি কোথায় টাকা পাবো। আপনি এত ভেঙে পড়া যে আপনাকে সে সাহায্য করতে চাইছিল, আপনার টাকাই আপনাকে রিটার্ন করবে বা ফিরাই দেবে বা ভালোবাসবে, কিন্তু আপনি মাঝখান থেকে আবারও একটা টাকার চাপে পড়ে গেলেন। তখন আপনার আবার টাকা পাগলের মতো ছুটে খুঁজে বের করা। মানুষের কাছে কিভাবে খারাপ হয়। একটা ভদ্র মানুষ তখন টাকার জন্য যার তার কাছে সে টাকার হাত পাতে দাবি করে। তো মানুষ তখন বলে এ ভদ্ররূপে শয়তান, এর টাকা ছাড়া আর কিছু চেনে না, সবার কাছে খালি টাকা ধার চায়। কিন্তু দেখেন টাকাটা ওই ছেলেটা নিজের জন্যও চাচ্ছে না বা তার পরিবার পরিজনের জন্যও চাচ্ছে না। সে বিপদে পড়ছে অন্য একটা জায়গায়, সেটা কাউকে বলতেও পারতেছে না। এই করে সে যেমনে হোক 1000 টাকা জোগাড় করতেই হবে। তার প্রেমিকা বলেছে 5টার ভিতরে দিলে আমার ভালো হয়, 5টার থেকে 1 মিনিট পার হয়ে গেলে তোমার 1000 আর দেওয়া লাগবে না, তখন 10,000 গুনতে হবে, নানান রকম কথা। কারণ প্রেমিকার কাছে বন্দি, প্রেমিকার কাছে 21 লাখ টাকা পাওনা আছে। এখন সে যখন তখন এরকমের এক একটা প্ল্যান করবে আর আপনার কাছে টাকার দাবি করবে। আপনি যদি একটু মনের কষ্টের কথাও বলতে যান, অবস্থা খারাপ। তখন আপনাকে উল্টা থ্রেট দেবে যে আমার সাথে এই ধরনের কথা বললি কেন, তুই কেন এরকম আচরণ করলি। আপনি ওখানেও কষ্ট পাবেন। এই হচ্ছে ভালোবাসা। বর্তমানে এটা অনেক বেশি হয়ে গেছে।
যা একজন সাধারণ গরিব মানুষ বা সরল মনের মানুষ এরাই ভুগছে, এরাই ভুগে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে, কাউকে বলতেও পারে না। আর বিলিয়ে দিচ্ছে তার জীবনের সমস্ত কিছু, তবুও সে কিনারা পাচ্ছে না। এই মনে হয় সব শেষ, সব ক্লিয়ার, আমার সব ফিরে পাবো, কিন্তু আবারও সেই আপনি যে মাটিতে, সেই মাটিতেই পড়ে থাকলেন, অথচ আপনি অভাবগ্রস্ত আরও বেশি হয়ে গেলেন। এটা বর্তমানে অনেকের জীবনেই চলছে, যেটা আমার জীবনেই।